আপনাকে লাস্ট থেকে ফার্স্ট ওয়ার্নিং দিচ্ছি। আপনি তো খুব মানে বাজে বাজে শব্দ ইউজ করেন। আপনি না একজন মাদ্রাসার অধ্যক্ষ, লজ্জা করেন আপনার? একজন অধ্যক্ষ হয়ে একটা অদক্ষ মানুষের স্বভাব, হিংস্র মনোভাব স্বভাব নিয়ে আপনি পোস্ট করেন, কথা বলেন, আপনার কি লজ্জা নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সম্মানিত ইমানদার সুন্নি মুসলমান ভাই বোনেরা, আমরা ইদানিং সময়ে দেখছি কিছু সংখ্যক আলেম রাসবিয়া দরবার শরীফ সম্পর্কে কঠোর মন্তব্যে লিপ্ত হয়ে গেছেন। জনাব আব্দুর রহমান রিজভী সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে এই মন্তব্যগুলো বিভিন্ন আলেমগণ করছেন। আব্দুর রহমান রিজভী সাহেবের বক্তব্য যেটা কুফরি কালাম, সেই কুফরি কালাম বক্তব্য আমরা নিজেরাও প্রতিবাদ করেছি। আমাদের দরবার শরীফ থেকেও উনাকে তওবা করার কথা বলা হয়েছে, উনি তওবা করেছে, সংশোধন হচ্ছে। উনি বলছে সবাই ওনার জন্য দোয়া করার জন্য, উনি যেন এই রাস্তা থেকে দূরে সরে আসে। আপনারাও যারা আছেন সবাই দোয়া করবেন আব্দুর রহমান রিজভী সাহেব যেন ওনার এই বক্তব্য থেকে ফিরে এসে পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারে। আল্লাহ যেন ওনাকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, চট্টগ্রাম থেকে জৈনক একজন বক্তা মুফতি আব্দুল আজিজ আনোয়ারি সাহেব, তিনি আব্দুর রহমান রিজভী সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে তিনি রেজবিয়া দরবার সম্পর্কে কঠোর মন্তব্য করেছেন। তিনি রেজবিয়া দরবার শরীফের নামটাকে ব্যঙ্গন করে তিনি বলেছেন, তিনি বিকৃতি করে বলেছেন বেজবিয়া দরবার শরীফ। আমি আব্দুল আজিজ আনোয়ারি সাহেবকে বলতে চাচ্ছি, জনাব, একজন ব্যক্তি ভুল করতে পারে, ব্যক্তির ভুলের জন্য আপনি একটা দরবারকে দায়ী করতে পারেন না। আপনি ইদানিং অনেক পোস্ট করছেন, আমাদের চোখে আমাদের নজরে আছে, আপনি অনেক লেখালেখি করতেছেন। শেষ পর্যন্ত আপনি বেজবিয়া দরবার বললেন দরবার আগে ঠিক ছিল, এখন ঠিক নাই। এ দরবার শরীফের কি ঠিক নাই? আপনি কি ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা আছে? আপনি কি জানেন, ওনাকে চিনেন? আপনি ওনার সম্পর্কে মন্তব্য কি করে করেন? উনি ইমাম শেরে বাংলা আজিজুল হক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আওলাদ রাসূল তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই যুগের আলেমদের সাথে তিনি উঠা বসা চলাফেরা করেছেন। মুফতি আমিনুল ইহসান আল বারাকাতি আল মুজাদ্দিদি, উনার সময় বয়সের আলেম, উনি তখন তারাই ছিলেন সুন্নিয়তের প্রচার প্রসারে এবং সুন্নিয়তের জন্য তারাই এদেশে সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন। আমরা তাদের কাছ থেকে সুন্নিয়ত শিখেছি। আকীদার ব্যাপারে রেজবিয়া দরবার শরীফ আপোষহীন, কাউকেই ছাড় দেয় না। আপনি ইমামে আহলে সুন্নাত আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কঠিন মন্তব্য করেছেন। বেজবিয়া দরবার আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। কেন এই মন্তব্যগুলো করছেন কেন? আপনি আব্দুর রহমান রিজভীকে আপনি বলতে পারেন উনি তওবা করার জন্য, আমরাও বলেছি উনি তওবা করেছে। এখন আমি আপনাকে প্রশ্ন করি আব্দুল আজিজ সাহেব, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনাদের চট্টগ্রামের আব্দুল মান্নান সাহেবের বক্তব্যটা একটু শুনেন। মওলা আমাদের মওলায়ে কায়নাত, আমি তাকে নিজের গোলাম হিসেবে মনে করি। মওলা আমাদের মওলায়ে কায়নাত, আমি তাকে নিজের গোলাম হিসেবে মনে করি। জয়নাল আবেদিন কাদেরী সাহেবের বক্তব্যটা শুনেন। যাদের পক্ষে মক্কা মদিনায় যাওয়া সম্ভব হচ্ছে না, টাকার অভাবে, সম্বলের অভাবে যেতে পারছি না, তাদের জন্য চিন্তা নাই। আল্লামা সৈয়দ আহমদ শাসিরি কুঠি রাদিয়াল্লাহু তাআলা আন এই নাজির পাড়াকে কেন্দ্র করে, এই হামজাবাদ নিয়ে, অক্সিজেন নিয়ে, বদ্দার হাট নিয়ে এই এলাকাকে হেরাম করে দিয়েছেন। এখানে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে। কথা বলেন ঠিক কিনা? হাসান আল আজহারি সাহেবের বক্তব্যগুলো শুনেন। কারণ টুপির ভিতরে সব আছে। এই চাঁদ, এটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা তারা, এটা মাওলা আলী। এই দুইটা তারা, এটা আম্মা জান ফাতেমা। এই তিনটা তারা, এটা মাওলা হাসান। এই চারটা তারা, এটা ইমাম হুসাইন। তাহলে চাঁদ রাসূল, এখানে চার হলো কত?
পাঞ্জাতন, এটাই হচ্ছে আহলে বাইতে রসুল মিলে গেল। এই চাঁদটা রসুল, এই তারাটা সিদ্দিক আকবর, এই তারাটা ফারুক আজম, এই তারাটা ওসমান জুন্নুরাইন, এই তারাটা মাওলা আলী। তাহলে এখানেও হয়ে গেল সাহাবীদের পাঞ্জাতন। সুন্নিরা এক পাঞ্জাতনি নয়, সুন্নিরা ডবল পাঞ্জাতনি। আমি আপনাকে বলতে চাচ্ছি আব্দুল আজিজ আনোয়ারি সাহেব, আপনি তো নিজেকে মুফতি দাবি করেন না, আপনি সবাইকে তওবা করার কথা বলতেছেন। আপনারা কি পেরেছেন, আপনারা কি পারছেন মান্নান সাহেবকে তওবা করাইতে? আপনারা কি জয়নুল আবেদিন কাজী সাহেবের বক্তব্যটা কি কুফরি নয়? মান্নান সাহেবের বক্তব্যগুলো কি কুফরি নয়? হাসান আল আজহারি সাহেব চাঁদের সাথে আমার নবী পাককে তুলনা করছেন। ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমাতুজ জোহরা, মাওলা আলী শেরে খুদা, হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর আজম, হযরত উসমান, হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাঁদের সাথে, নক্ষত্রের সাথে তুলনা করতেছেন। এটা কি কুফরি নয়? এটা কি বেয়াদবি নয়? আজিজ আনোয়ার সাহেব, আপনি কি পারছেন তাদেরকে তওবা করাতে? পারেন নাই। আমরা সফল, আমরা রেজবিরা সফল। আমাদের রেজবিয়া দরবার শরীফের মধ্যে যদি কেউ কুফরি বক্তব্য দেয়, আমরা এই কুফরি বক্তব্য থেকে তাকে ফিরে আসতে আহ্বান করেছি, উনি এসেছে। আপনি যে আমাদের রেজবিয়া দরবারকে বেসবিয়া দরবার বললেন একটা ব্যক্তির, আব্দুর রহমান সাহেবের কারণে, এখন আপনিও শ্রীকুট দরবার শরীফের মুরিদ, হাসান আজহারি সাহেবও শ্রীকুট দরবার শরীফের মুরিদ, জয়নুল আবেদিন কাদরি সাহেবও শ্রীকুট দরবার শরীফের মুরিদ। আপনাদের মান্নান সাহেব, যাকে আমরা খারিজি নামে চিনি, কারণ তিনি মাওলা আলীকে মদের তহমত দিয়েছেন, মাওলা আলীকে নিজের গোলাম বলেছেন। এই ভিডিওগুলো এখনো আছে। আপনার লজ্জা করে না? আপনি যে আব্দুর রহমানকে তওবা করতে বলেন, আর আপনার ঘরের আলেম, আপনার দরবারের আলেমদেরকে তারা কুফরি করেছে, পারছেন তাদেরকে তওবা করাইতে? পারেন নাই, পারবেন না। আপনারা কিরকম আমাদের জানা আছে। আমি আপনাকে বলতে চাই, আব্দুর রহমান সাহেবের কারণে যদি আপনি রেজবিয়া দরবারকে বেসবিয়া দরবার বলতে পারেন, আমরা কি জয়নুল আবেদিন কাদরি সাহেবের কারণে, মান্নান সাহেবের কারণে, হাসান আজহারি সাহেবের কারণে, এবং আপনার একটা বক্তব্য আছে, আপনি এই মগাফির, এই পীর সেই পীর, এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন, সেটা আমাদের কাছে আছে। আপনাদের কারণে কি আমরা শ্রীকুট দরবার শরীফকে ওয়াহাবিকুট বলতে পারি? আপনার মতো বেয়াদব আমরা নয়। আপনার মতো এত হিংস্র মনোভাব, জানোয়ার স্বভাবের মনোভাব আপনার মধ্যে। আমরা তো শ্রীকুট দরবার শরীফকে কখনো ওহাবিকুট বলতে পারি না, আমরা বলবো না। কেন জানেন? শ্রীকুট দরবার শরীফ এটা আওলাদ রসুলের দরবার, তারা আওলাদ রসুল। আকিদার ক্ষেত্রে রেজবিয়া দরবার শরীফের সাথে শ্রীকুট দরবার শরীফের কোনো সমস্যা নাই। আমলি মাসালা নিয়ে ইখতিলাফ থাকতেই পারে, এটা স্বাভাবিক, থাকবেই। আপনি খাসির ব্যাপারে এত মন্তব্য করছেন, খাসি নিয়ে এত আপনার মাথা ব্যথা, রেজবিয়া দরবার খাসি নিয়ে ভালো না। আমি জানতে চাই, আরে মিয়া, আপনি তো আকবর আলী রিজভী শাহ হুজুর কিবলা কাবাকে ভুল ধরতেছেন। এখন আপনার গরানার আলেম, এখন আপনি ভুল ধরতেছেন, আপনি এখন এই কথাগুলো বলতেছেন। উনি তো ফতো আজকে দেন নাই, ইমাম শেরে বাংলা থাকতে বলেছেন, ইমাম আবু নসর আবেদ আল মাদানী থাকতে বলেছেন। হ্যাঁ, তো তখনকার অনেক আলেমগণ ছিলেন, আল্লামা নুরুল ইসলাম হাশিমি হুজুরও ছিলেন, তখনও রেজভী শাহ হুজুর এইগুলোই বলছিলেন। তো তারা তো তখন মন্তব্য করেন নাই, আপনি আসছেন আজকে মন্তব্য করতে। আপনি যদি রেজভী শাহ হুজুরের ভুল ধরতে যান, আমরা কি আপনার ভুল ধরতে পারি না? আপনি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, আর আপনি আমাদের দরবার সম্পর্কে কঠোর মন্তব্য করতেছেন। বেসবিয়া দরবার আগে ভালো ছিল, এখন ভালো না। তাহলে আমরা কি মান্নান সাহেবের কারণে, হাসান আজহারি সাহেবের কারণে, জয়নুল আবেদিন কাদরি সাহেবের কারণে কি আমরা বলতে পারি এটা কি আমরা বলতে পারি না যে শ্রীকুট দরবার এখন ভালো না, আগে ভালো ছিল? সাবধান হন, সতর্ক হন। আমরা চাই না ফিতনা ফাসাদ, আমরা চাই আকীদাগত দিক দিয়ে যাদের সাথে আমাদের মিল আছে তারা আমাদের ভাই, আমরা তাদের সাথে, তাদেরকে নিয়েই এদেশে ইমান এবং ইসলামের খেদমত করতে চাই, ইমান এবং ইসলামের খেদমতে নিয়োজিত থাকতে চাই। আপনি যে বক্তব্যগুলো বিভিন্ন পোস্ট করেন, আপনি কি চিন্তা করেন নিজেকে মুফতি দাবি করেন? আরে আপনার মতো বহু মুফতি আছে, আপনি কি চিন্তা করেন আমিও মুফতি? আপনি বলবেন মুফাসসির, আমি বলবো সার্টিফিকেট আমি মুফাসসির। আপনি বলবেন যে আপনি মুহাদ্দিস, আরে আজিজ সাহেব সার্টিফিকেটে আমিও মুহাদ্দিস, আমারও সার্টিফিকেট আছে, আমিও হাদিস পরীক্ষা দিয়েছি। তো
এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আপনি এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আপনাকে সুন্দর ভাষায় বলতেছি, আপনি তো খুব মানে বাজে বাজে শব্দ ইউজ করেন। আপনি না একজন মাদ্রাসার অধ্যক্ষ, লজ্জা করেন আপনার? একজন অধ্যক্ষ হয়ে একটা অদক্ষ মানুষের স্বভাব, হিংস্র মনোভাব, স্বভাব নিয়ে আপনি পোস্ট করেন, কথা বলেন। আপনার কি লজ্জা নাই? আপনার কি একটু লজ্জা শরম নাই? আকাবিরদেরকে সম্মান করতে শিখেন, সম্মান পাবেন। মাসালা নিয়ে ইখতিলাফ থাকতেই পারে, খাসি নিয়ে ইখতিলাফ আছে, পক্ষেও দলিল আছে, বিপক্ষেও দলিল আছে। তো আপনি এটা নিয়ে যে এত মাথা ব্যথা আপনার খাসি নিয়ে, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কিতাব দেখেন, অন্য কিতাবগুলো আপনি দেখেন না। আপনাকে বলতে চাচ্ছি শুনেন, আলা হযরত ইমাম আহলে সুন্নাহ তাজিমুল বারাকাত, ইমাম এশকে মোহাব্বত, তিনি আল্লামা আকবর আলী রিজভী, তিনার সেই দরবারের খলিফা। উনার পীর ও মুর্শিদ হলেন হুজুর আল্লাহ মুফতি মোস্তফা রাজা খাঁ ফাজলে বেরেলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাকে কথাটা বলে দিলাম, জেনে রাখবেন। মুফতি ইয়ারখান নাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসমেট ছিলেন আল্লামা আকবর আলী রিজভী। আপনি তো জানেন না মিয়া এগুলা, আপনাকে আজকে বলতে হচ্ছে। আমি এই কথাগুলো এইভাবে বলার জন্য কখনো প্রস্তুত ছিলাম না, বাধ্য হচ্ছি কথাগুলো বলতে আপনার আচরণের জন্য। আমাদেরকে বেয়াদবির দিকে ঢেলে দিবেন না। আমাদেরকে ভালোবাসেন, আমরাও ভালোবাসবো। আর আমাদের সাথে অগ্রতা দেখাবেন, আমরা অগ্রতা দেখাবো না, বরং আমরা এগুলোর প্রতিবাদ করব। কারণ আপনার যে আচরণ, বাংলাদেশে অনেক আলেম আছে, আপনার মতো হিংস্র মনোভাবের, জানোয়ার স্বভাবের আলেম বাংলাদেশে আর নাই। আপনি রেজভি দাবি করেন, আমরা যদি আপনাকে ধরি, রেজভি কাকে বলে, আপনি তো 2 মিনিটও থাকতে পারবেন না। আপনার পারেন নাই আপনাদের মান্নান সাহেবকে তওবা করাইতে, আপনি ব্যর্থ। আপনারা পারেন নাই জয়নাল আবেদিন কাদের সাহেবকে তওবা করাইতে, আপনারা ব্যর্থ। আপনারা পারেন নাই হাসান আজারি সাহেব যে চাঁদের সাথে নবীকে তুলনা করেছেন, এটা বেয়াদবি করেছেন, এটা আপনারা পারেন নাই। এই কথাগুলো তওবা করাইতে পারেন নাই সাহেব, মনে রাখবেন। নিজের ঘর আগে ঠিক করেন, তারপরে অন্য দরবারের দিকে তাকান। আপনার লজ্জা করে না? আপনি যে আব্দুর রহমান সাহেবকে কেন্দ্র করে রেজভি দরবারকে নিয়ে মন্তব্য করেন, আপনাকে সুন্দর ভাষায় বলছি, সাবলীল ভাষায় বলছি, আপনি এগুলো ছেড়ে আলেমানা কথা বলেন। আপনাকে মুফতি তো মনে হচ্ছে না। আপনি মনে হচ্ছে কি জানেন? আপনি একটা জাহেল, জেহালতের পরিচয় দিয়েছেন। আপনি যদি মুফতি হতেন, অবশ্যই আদাবুল মুফতি কিতাবটা আপনি পড়েছেন। তো আদাবুল মুফতির মধ্যে আছে, একজন মুফতি সাহেব একটা ফতোয়া দিবে, কারোর সঙ্গে ফতোয়া নিয়ে আলোচনা করবে, কিভাবে আলোচনা করবে, কিভাবে বসবে, কিভাবে তাকে বুঝাবে। সে যদি এই মানে তার ফতোয়ার ব্যাপারে না বুঝে কিভাবে পদক্ষেপ নিতে হবে, কিভাবে আগাতে হবে, বিষয়গুলো কিন্তু আদবুল মুফতির মধ্যে আছে। একজন মুফতি সাহেব যিনি হবেন, ওনার আদব আছে। উনি ভালো করেই জানে যে ফতোয়া কিভাবে দিতে হবে, একটা মানুষকে কিভাবে বোঝাতে হবে। আপনারা দেখেন, সুন্নি জামাতের একজন আইডল, সবার পরিচিত মুখ গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, তিনি কিন্তু পোস্ট করেছিলেন আব্দুর রহমান রিজভী সাহেবকে যে আপনার এই কুফরি কালাম বক্তব্য থেকে আপনি ফিরে আসেন। কিছু সময় পরে, অর্থাৎ মনে হয় 1-2 দিন পরে ওনার বক্তব্য উনি দিয়েছেন যে উনি ভুল করেছেন। তো উনি ভুল করেছেন, কথাটা ঠিক। আবার গিয়াসউদ্দিন সাহেব তাহিরি সাহেব আবার একটা পোস্ট করেছেন যে উনি যেমন ওনাকে নিয়ে প্রতিবাদ করেছেন, পরে ওনাকে আহ্বান করেছেন যে আলহামদুলিল্লাহ আপনি ফিরে এসেছেন। উনি মাইনাস করে নাই, ম্যানেজ করেছেন। আমি আপনাকে বলবো, আপনি এগুলো শিখেন। আপনি একজন অধ্যক্ষ। আপনি তো অধ্যক্ষ না, আপনাকে আমরা অদক্ষ আমরা জানি, কারণ আপনি আসলেই অদক্ষ। আপনার কোনো দক্ষতা নাই। আপনার মধ্যে মানে জানোয়ারের স্বভাব, হিংস্র প্রাণীদের স্বভাব। হ্যাঁ, আপনার কাছে ভালো কোনো স্বভাব আমরা দেখতেছি না। আপনার এ ধরনের আচরণ কেন? আমাদেরকে ভালোবাসেন, আমরাও আপনাকে ভালোবাসবো। আপনি সম্মান দিয়ে কথা বলবেন, সম্মান পাবেন। আর আপনাদের সম্পর্কে আমাদের জানা আছে, সুন্নি বলেন তো। আপনি দেখছি বালাকুটিদের বিরুদ্ধে কথা বলেন। আজিজ আনোয়ার সাহেব, আপনাকে বলছি, আপনি বালাকুটিদের বিরুদ্ধে কথা বলেন, আমরা দেখেছি। আপনারা আপনাদের আকাবিরদেরকে আমি বলবো যে বালাকুটিদেরকে গালি দেন তো, আপনি আপনার আকাবিরদেরকে তওবা করান। কারণ আপনার আকাবিররা, যাদেরকে আকাবির মনে করেন না, যাদেরকে আশরাফ মনে করেন, আহলে হকপন্থী মনে করেন না, তারা কিন্তু এই কিছুদিন আগেও বালাকুটিদের দরবারে গিয়ে মুসাফা করেছেন, তাদের সাথে বসেছেন।
আপনি না বালাকুটিদের সম্পর্কে কঠিন মন্তব্য করেন, তা আপনার আকাবিদেরকে তওবা করান দেখি। তো বালাকুটিরা যদি কি হয় কাফের মনে করেন, তাহলে আপনার আকাবিরা কি ভালো আছে? তাদের সাথে হাত মিলাইছে, তার সাথে সে বসছে। তো কথা বলবেন যে হিসাব নিকাশ করে কথা বলবেন। আপনাকে লাস্ট থেকে ফার্স্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনি ভালো হন, আর না হলে আপনার কি আছে না আছে সব তথ্য আমাদের কাছে আছে। আমরা কিন্তু জানি, আমরা চাই না সুন্নিয়তের ময়দানে ফাটল সৃষ্টি হোক। আমরা চাই না যে আপনিও আকিদায় সুন্নি আমরাও আকিদায় সুন্নি, আমাদের এই বিভেদটা দেখে বাতিলপন্থীরা হাসাহাসি করুক, সেটা আমরা চাই না। আমরা চাই শান্তিপ্রিয় সুন্নি, আমরা চাই আকিদার ক্ষেত্রে, যেহেতু আপনাদের আকিদা আমাদের আকিদা এক, আমরা চাই এইভাবেই থাকতে। মারামারি কাটাকাটি হিংস্র মনোভাব নিয়ে চলাফেরা আমরা চাই না। আর যদি আপনি চান, আপনি কি ভাবছেন যে আপনি একা মুফতি, আর কেউ কিতাব বুঝে না দেশে, আপনি একা বুঝেন? আপনি মনে করবেন যে যদি এটা মনে করেন ভুল হবে, আমিও কিন্তু মুফতি, হয়তো বয়সে কম হতে পারে আমার, আমিও কিন্তু লেখাপড়া করেছি। আপনি এটা বুঝবেন না যে শুধু আপনি একা কিতাব বুঝেন। এই জন্য বললাম আপনি সংযত হন, কথাবার্তা বলবেন, হিসাব নিকাশ করে বলবেন। ফুস্ট করবেন, এমন ফুস্ট করবেন না যেন কেউ আপনাকে বাজে মন্তব্য করতে করে, এই ধরনের ফুস্ট করবেন না। আমি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা যারা এই ভিডিওটা দেখবেন, আমি সবাইকে আহ্বান করব, সবাই আমার জন্য এবং আজিজ আনোয়ারী সাহেবের জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন ওনাকে হেদায়েতের ওপর রাখেন, উনি যেন সুন্নি জনতার গালি না শুনেন। ওনার জন্য দোয়া করবেন। আর হিংস্র জাতীয় মনোভাব, জানোয়ারের স্বভাব কোনো আলেমের অন্তরে যেন না থাকে। আল্লাহ যেন আমাদেরকে ঈমান এবং আমলের উপর ইস্তেকামত রাখে। আল্লাহ যেন আমাদেরকে সর্বক্ষণ নবী পাকের গোলামি, আউলিয়া কেরামের গোলামির মধ্যে রাখেন। এই অবস্থায় যেন আল্লাহ আমাদেরকে মৌত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।